আশা করি আমাদের নিরাশ করবেন না। চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা স্কিপ না করে দেখুন। সাইবার প্রতারণা মামলায় মাত্র 15 মিনিটেই অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। এটা কিন্তু কলকাতার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের একটা ভালো ইনিশিয়েটিভ আমরা বলবো, কিন্তু এর সাইড এফেক্ট নিয়েও আমরা কথা বলবো। বন্ধুরা, কেউ একজন টাকা পাঠালো বা ফ্রড করলো, আর আপনি পোর্টালে গিয়ে কমপ্লেন করে দিন। সেখানে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কলকাতার থেকে একটা নতুন লিঙ্ক দেওয়া হয়েছে, সেটার মাধ্যমে আপনি কমপ্লেন করলে 15 মিনিটের মধ্যে যেখান থেকে মানে যে টাকাটা নিয়ে নিয়েছে আপনার কাছ থেকে ফ্রড করে, তার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হবে। একদম এদের সাথে আমরা সবাই আছি। ফ্রড যেন তেন প্রকারে বন্ধ করতে হবে, আর তার জন্য ডিপার্টমেন্ট যে ইনিশিয়েটিভ নেবে সেটার আমরা সাথে রয়েছি। কিন্তু কথা এখানে অন্যরকম। কেউ ফ্রড করে পয়সা নিয়ে নিল, আপনি কমপ্লেন করলেন, 15 মিনিটে ফ্রডের অ্যাকাউন্টের পয়সা ব্লক হয়ে গেল। খুব ভালো কথা, এটা ইনিশিয়েটিভ ভালো। কিন্তু যদি এর উল্টোটা, যেটা এখন হচ্ছে, আপনি ছোটখাটো দোকানদার, আপনি মাছ বিক্রি করেন, আপনি পয়সা নিয়েছেন কোনো কাস্টমারের থেকে, এবং আইটিআর ডিপার্টমেন্টের 8 লেয়ারের রুলস বা 3, 4, 5টা লেয়ারের রুলস হিসাবে এমন কোনো অ্যাকাউন্ট থেকে পয়সা আপনার জিনিস বিক্রি করার পরে এসেছে যে সেই অ্যাকাউন্টটা ফ্রড অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, আর লেয়ারের জন্য আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিল, পয়সাটা হোল্ড করে দিল আপনার কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করে। এর সমাধান সরকার, আরবিআই, এনপিসিআই কবে আনছে? 15 মিনিটে যদি আমার অ্যাকাউন্ট ব্লক হয়, আমাকে সেই মেকানিজম কবে দেওয়া হবে? মানে আপনাকে, যে আমার অ্যাকাউন্টটা ভুল করে ব্লক হয়েছে, আমি এখানে উপস্থিত রয়েছি, আমি কোথাও পালিয়ে যাইনি, আমার অ্যাকাউন্টটা আমার কাছে জিজ্ঞাসা না করে ব্লক করার অধিকার কোন ব্যাংক, কোন ডিপার্টমেন্ট, কোন আরবিআই, এনপিসিআই, কোন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে কে দিল? কারণ এখানে শুধু মনের মতো করে সাধারণ মানুষকে জ্বালাতন করতে শুধু নিয়ম আসবে, সেটা খুব একটা মেনে নেওয়া বোধহয় ঠিক না। বন্ধুরা, আমি আবার বলছি, ফ্রড রুখতে হবে, ফ্রডদের সাজা দিতে হবে, কিন্তু সেটা করতে গিয়ে সাধারণ মানুষকে বলার মতো জায়গাও রাখা হবে না। আর সেই অ্যাকাউন্ট ব্লক করে দিয়ে, পুরো অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়ে, তারপরে উকিল অন্য রাজ্য করে করে বেড়াও, এটা কোথাকার ন্যায় সাধারণ মানুষের জন্য? যার কাছে ওই ব্যাংকের ব্যালেন্স 15, 20, 50 হাজার টাকাই মূলধন, তার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিল। ব্যাংক ম্যানেজার বলছে আমি জানি না, সাইবার ক্রাইমে যাও। সাইবার ক্রাইম বলছে এখানে না, অন্য স্টেটে যাও। এর বিরুদ্ধে মানে এর সলিউশন হিসাবে আপনারা কি আনছেন? রিসেন্টলি আমরা কোনো একটা ব্যাংকের ডিসপিউট ফর্ম বা এনপিসিআই ডিসপিউট ফর্ম আছে, যেখানে কমপ্লেন করার জন্য আপনি এলিজেবল। আমার বিরুদ্ধে, আমার অ্যাকাউন্টে ফালতু চার্জব্যাক লেগেছে, বা আমি উপস্থিত রয়েছে, আমাকে ডাকলে আমি আমার লোকাল সাইবার থানা বা আমি আমার ব্যাংক ব্রাঞ্চে উপস্থিত হচ্ছি, আমি ফ্রড নই, এটা বলার জন্য ডিসপিউট হলে তার বিরুদ্ধে আমি অনলাইন কেন অ্যাপ্লাই করতে পারবো না? এই মেকানিজমটা কেন নিয়ে আসবে না? বন্ধুরা, এই সিস্টেমের লোফার দেখেই তো ফ্রডরা ফ্রড করে। তাহলে ডিপার্টমেন্টে যারা বসে আছে সবাই তো সাধু পুরুষ নয়, অনেকে করাপ্টেড আছে। তাহলে আমরা এই যে আমাদের মোবাইলে বসে ব্যাংকে গিয়ে আমরা আমাদের এই কমপ্লেনের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারছি না, অনলাইন অ্যাপ্লাই করতে পারছি না, আমাদের ডিপেন্ড করতে হচ্ছে ব্রাঞ্চের উপরে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা অন্য রাজ্যের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের উপর, উকিলের ওপরে। তারা তো আমাদেরকে লুটে পুটে খাচ্ছে। তারা এর বিরুদ্ধে, এর জন্য সলিউশন কি আনছে আরবিআই, এনপিসিআই, সরকার? নাকি এখানে সর্ষের তেল চোখে দিয়ে ঘুমাচ্ছে? আমাদের এর বিরুদ্ধে কথা বলতে হবে। সিস্টেম শুধু 15 মিনিট অ্যাকাউন্ট ব্লক করলেই হবে না, অন্যায়ভাবে ব্লক করা অ্যাকাউন্ট 15 মিনিটে যেন খুলতে পারি, তার পাওয়ারটাও আমাদের হাতে দিতে হবে, আমাদের মেকানিজমে দিতে হবে। আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা খানিকটা আপনাদের বলার চেষ্টা করলাম যে শুধু 15 মিনিটে অ্যাকাউন্ট ব্লক করলেই হবে না, ব্লকটা যেন আমরা খুলতে পারি। যারা রিয়েল, যারা ডাকলে ব্রাঞ্চে যাব, তাদের হাতেও কিন্তু একটা মেকানিজম দেওয়া উচিত। আশা করি ডিপার্টমেন্ট পর্যন্ত এই কথাটা পৌঁছবে এবং এর বিরুদ্ধে মানে এর সপক্ষে নিশ্চয়ই স্টেপ নেওয়া হবে। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।